মামি ভালো আছেন? অফ করবি না। না মা, তুমি যে হাতে ট্যাটু করে নিয়েছে, একটা প্রজাপতি করেছে, কি দারুণ লাগছে দেখ। অনুষ্ঠান বাড়িতে এসে একটুখানি খেলেই পেট ভরে পেট যেন মনে হয় ভার হয়ে যায়। তার বাড়িতে কিছু খেয়েছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ দেখো, আজকে হলো রেডি হয়ে গেছি। তো আজ আমাদের একটা বার্থডে ইনভাইট আছে, তো সেখানেই আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে। তো এই যে হলো আমার লুক, আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে হলো আমার মাই লুক। আমার মাকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে। তোমরা জানিও কেমন লাগছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। অটোমেটিক দেরি হয়ে গেছে অনেকটাই, এখন 8:30 বেজে গেছে। আর এই যে আমার সিস্টার, এই যে ও এখন এখানে কানের চেঞ্জ করছে, ইয়াররিং পড়ছে। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। যেখানে আমাদের বার্থডে পার্টির ইনভাইট ছিল সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে মিনিট 10 পথ। এই রেস্টুরেন্টটা ছিল এয়ারপোর্ট 1 নম্বর গুরুদ্বারের ঠিক পাশে। প্রথমেই দেখো, আজকে যার বার্থডে সেই লিটিল বয়ের ফটো দিয়ে খুব সুন্দর একটা ব্যানার ছিল। বার্থডে বয়ের নাম কি ছিল জানো? রুদাব। নাইস নেম বলো। এই রেস্টুরেন্টের নাম ছিল রাভিস্তা হোটেল। এই হোটেলটাই কিন্তু প্রথমবার গেছি, আগে কিন্তু কখনোই সেরকম ইনভাইট এখানে কিছু হয়নি, তাই জন্য যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম গেছি। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এবার চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। অনেক সুন্দর সুন্দর চমক আছে আজকের ভিডিওটায়, তাই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখো। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে অনেক কিছুই কিন্তু মিস করে যেতে পারো, আমার কিছু করার নেই। তো প্রথমেই বাইরের গেট দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজানো। আর আজকে এখানে যে ডেকোরেশনটা করেছিল ব্লু আর হোয়াইটের মধ্যে দিয়ে, সেটা কিন্তু পুরো আমার ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। কি বলো তোমরা, তাই না? আমি যেমন ব্লু আর হোয়াইটের মধ্যে একটা সালোয়ার পরেছি, ঠিক সেম একই রকমের ডেকোরেশন ছিল। মনে হচ্ছিল আমারই যেন বার্থডে। কেন বলো তো এই রকমটা মনে হচ্ছিল? তারও একটা কারণ আছে, কারণ তার ঠিক 2 দিন আগেই আমার বার্থডে গেছে। আমার বার্থডে গেছিল 12 মার্চ আর ইনভাইটটা ছিল 15 মার্চ। তো বলো কি তফাৎ? তাই তো একটু বেশ মনেই হবে, এরকম রেশ কাটছিল না। তো বার্থডে ফিলও ছিল। তো চলো এইসব নিজের বার্থডে রেশ কাটিয়ে আজকে যার বার্থডেতে এসেছি সেখানে আজকে ভালো করে এনজয়টা করে নিই। ভিতরে ঢুকেই এবার এক এক করে সবার সাথে একটু আলাপ করে নিলাম। মামি ভালো আছেন? ভালো আছো? এই হলো আজকের ভিতরের অ্যাম্বিয়েন্স। প্রথমেই তো এখানে দেখো মামির সাথে দেখা করে নিলাম। তো এখানে ছেলের আজকে বার্থডে কিন্তু ছিল। তো চলো তোমরা পুরোটাই দেখতে পারবে। তো প্রথমে একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই চলো। ভিতরে ঢোকার সময় তো তোমরা দেখলেই খুব সুন্দর কিন্তু একটা গেট করেছে বেলুন দিয়ে। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেই লেগেছে, বলো ঠিক কিনা? আমার তো কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগলো সবার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। অনেক তো হলো ঘুরে দেখা, এবার তো কিছু খেতে হবে না কি? এরপর তো না হলে আর কিছু পাবোই না, তাই কিনা বলো? কেউ কি আর আমার জন্য রেখে দেবে? সবাই তো খেয়েই নেবে। তো চলো আমিও আর ওয়েট করবো কেন, এবার কিন্তু আমি গিয়ে খেয়ে নিই। প্রথমেই চলে গেলাম স্টার্টারের দিকে। স্টার্টারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। স্টার্টারে প্রথমেই ছিল যেটা, সেটা হলো রেশমি কাবাব। তার সাথে ছিল কিন্তু ফিশ বল, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল গ্রিন চাটনি। তো সবগুলোই কিন্তু এখানে আমি এক এক করে নিয়ে নিয়েছি। শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু একদমই শেষ করা যাবে না, তারপরে কিন্তু আমি আবার গিয়ে নিয়েছি। তো রেশমি কাবাবটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর আজকে এত সুন্দর একটা পার্টিতে এসেছি, সেখানে কি কিছু খাবার মিস করা যায়? তোমরাই বলো। আমি তো একদমই মিস করিনি, প্রতিটা জিনিসই খেয়েছি। তো প্রথমে স্টার্টার কাউন্টার থেকে স্টার্টারগুলো খেয়ে শেষ করে এবার চলে গেছি মকটেলের দিকে। তো এই হলো মামি। তো মামির ছেলের আজকে বার্থডে, তো সেখানেই আমরা এসেছি। থ্যাংক ইউ ধন্যবাদ। আর এতক্ষণ আপনারা মকটেল কাউন্টার থেকে তো একটু মকটেলটা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে কিন্তু শুধু এখানেই থেমে নয়, আরও অনেক কিছু কিন্তু রয়েছে, সাথে কিন্তু কফিও ছিল। কিন্তু ওই যে আমি কোনো বিয়ে বাড়ি হোক আর যেখানেই হোক, আমি কিন্তু কফিটা একদমই খাই না, ওটা স্কিপ করে যাই। কারণ ওটা খেলেই কেন জানি না আমার কোন শত্রু আছে, জিভটা পড়ে যায়, তাই জন্য আমি কিন্তু আর কফি খাইনি। এরপর মিররের সামনে দাঁড়িয়ে একটুখানি ঢং করে নিলাম। আমি আবার যেখানে যে সেখানে একটু ঢং করতে ভালোবাসি, তো ওই জন্য। তো আর প্রথমেই তোমাদের বললাম না যে ভিতরে অনেক অনেক চমক আছে। দেখো এখন আবার এখানে ট্যাটু করানো হচ্ছে। ট্যাটু করতে বসে গেছে কিন্তু আমার বোন। তো ও বললো যে দিদি আমি ট্যাটু করবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তো কর। তো আমার বোন তো চলে গেল ট্যাটু করতে, খুশি মনে একটা খুব সুন্দর বাটারফ্লাই করেছে। আর আমি করব করে কিন্তু আমার আর শেষ পর্যন্ত করা হলো না।
আমি প্রথমে ভাবছিলাম যে করবো না, কেমন লাগবে, তারপরে দেখলাম এটা বেশ ভালোই লাগছে। যেই আমি করতে গেছি অমনি তখন চলে গেছে উনি, আর কি করা যাবে, ব্যাড লাক, কপাল খারাপ হলে আর যেটা হয় কি বলো। তারপরে দেখো এখানে মার সাথে আমি একটুখানি দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, সাথে একটু ভিডিও করে নিয়েছি। আর শান্তি আছে কোনো জায়গায় দাঁড়িয়ে একা একা একটু ফটো তুলবো, লোকজন যাতায়াত করতে আছে, আর কেউ কি আমার জন্য ফাঁকা রেখে দেবে জায়গাটা, আমিও একটা পাবলিক আছি। তো তারপর দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে মামির সাথে গল্প করছিলাম। এই যে মামি, তার এই যে ছেলে যে হোয়াইট কালারের শার্ট পরে আছে, যে হাতে ট্যাটু করে নিয়েছে, একটা প্রজাপতি করেছে, কি দারুণ লাগছে। দেখো এই তোর কেমন লাগলো করে, দেখা এদিকে হাতটা তুলে এরকম। এই যে যেখানে কেক কাটিং করা হবে তার ডেকোরেশনটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এটা কিন্তু 5 বছরের বার্থডে ছিল বাচ্চাটার, তো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি গিয়ে সেখানে টুক করে বসে একটু ভিডিও করে নিয়েছি, একটু ফটো তুলে নিয়েছি। এরপর চলো তোমাদের সাথে শেয়ার করি বার্থডে বয়ের কেক কাটিং এর ভিডিও। আর তারপর কেক কাটিং এর পরে যেটা ছিল সেটা তো আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। এখানে আবার ম্যাজিক শেয়ার নিয়ে এসেছিলো, জানো কত সুন্দর ম্যাজিক দেখিয়েছে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। চলো দেখে নিই। তো কত সুন্দর কিন্তু ম্যাজিক শো এখানে দেখানো হচ্ছে। তো চলো বেশিক্ষণ তো আর ম্যাজিক শো দেখানো যাবে না, এবারে মেন কোর্সে যেতে হবে। মেন কোর্সে কী কী আছে সেটা তো দেখতে হবে না, খেতেও হবে পেট পুড়ে। তো দেখো মেন কোর্সে কিন্তু এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর। প্রথমেই তো হাতে একটা প্লেট নিয়ে চলে গেলাম কিন্তু স্যালাড কাউন্টারে। আর স্যালাড কাউন্টারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। প্রথমে চলো আগে তোমাদের দেখিয়ে দিই কী কী এখানে মেনু আছে। প্রথমে দেখো এবার আমার প্লেটটা কিন্তু আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবারে কিন্তু এক এক করে খাবো আর তোমাদের সাথে রিভিউ দেবো কোন খাবারটা কীরকম ছিল। প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি বাটার নান, স্যালাড, আর তার সাথে নিচ্ছি চানা আর পিস পোলাও, পনির। কে বারবার উঠে উঠে যায় বলো, বুফে সিস্টেম করেছিল, কিন্তু আমার না ভীষণ ভালো লেগেছিলো এই সিস্টেমটা, যে প্রচুর চেয়ার টেবিল ছিল। কিন্তু এখানে মনেই হয়নি যে বুফে খাচ্ছি না বসে খাচ্ছি, ঠিক আছে। তো অনেক জায়গায় আছে কিন্তু যে বুফে খেলে চেয়ার টেবিল থাকে না, শর্ট পড়ে যায়, কিন্তু এখানে সেই সিস্টেমটা একদমই ছিল না। আমার তো এখানে দারুণ লেগেছে, জাস্ট এখানে বলছি না সব কিছু কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখো এবার চলো একটু খেয়ে টেস্ট করে দেখি সব খাবার কেমন ছিল। প্রথমেই আমি বলবো বাটার নানটা যে খাচ্ছিলাম, বাটার নানটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত ছিল, মানে ছেড়ে যাচ্ছিল না। এতটা শক্ত কেন হয়েছে বাট জানি না, কিন্তু চানাটা বেশ দারুণ ছিল। তারপর আমরা তিনজন মিলে কিন্তু একসঙ্গে টেবিলে খেতে বসে গেছি। আর আমি কিন্তু প্লেটে পুরো একবারেই খাবারটা নিয়েছি, কারণ বারবার উঠে যেতে আমার একদমই ভালো লাগে না ওই জন্য। এইদিকে দেখো আমার মায়ের কাণ্ড, আমার মা কিন্তু এখানে পোলাও, পনির এগুলো কিচ্ছু নেয়নি, সবই স্কিপ করে ডাইরেক্ট বিরিয়ানি নিয়েছে আর চিকেন চাপ, কারণ আমার মার নাকি অত কিছু খেতে ভালো লাগে না। এদিকে খাচ্ছে আর বলছে একটুখানি খেলেই আমার পেট ভরে যায়। কথাটা শোনো তোমরা। অনুষ্ঠান বাড়িতে এসে একটুখানি খেলেই পেট ভরে যায়, পেট যেন মনে হয় ভাগ হয়ে যায়। তারা বাড়িতে কিছু খেয়েছো তো এখানে খাও, বিরিয়ানি খাচ্ছ খাও। কিরে খুশি তো? স্ট্যান্ডার্ড মনে করছি। একা একা গিয়ে বুফে সিস্টেমে খাচ্ছি, এবারে খাওয়াটা ভালো। বাবা, আর বসার জায়গা পেয়েছিস বলে তাই জন্য, তাই তো? তা বিরিয়ানি তো তোর ফেভারিট জিনিস পেয়েছিস, কতটা খুশি? সেই ও সেই খুশি হয়ে গেছে, ফেভারিট জিনিস ও বিরিয়ানি পেয়েছে। মা আমি আসছি। সো আমি বিরিয়ানি চলে এসেছি, তারপরে রায়তা।
এবার চলো বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো চিকেনটা ফার্স্টে নিয়ে তারপরে একটু বিরিয়ানি, তার সাথে একটু আলু আর তার সাথে একটুখানি স্যালাড, ব্যাস। বিরিয়ানিতে কিন্তু আলু ছাড়া একদমই জমে না কিন্তু, সেটা আমরা সবাই জানি। চিনি ছাড়া চায়ের মতন লাগে বিরিয়ানিতে যদি আলু না থাকে। তো তারপর দেখো একটু আলু নিয়ে চিকেন নিয়ে সাথে বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি ছিল। তো এইগুলো খাবার পর এবারে চলো ডেজার্টে কী কী আইটেম ছিল সেগুলো তোমাদেরকে দেখায়। প্রথমে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, সাথে ছিল আইসক্রিম, আর শেষ পাতে ছিল কিন্তু মুখ শুদ্ধি করার পান। তো প্রথমে দেখো প্লেট একটু চাটনি নিয়ে নিয়েছি, আর এখানে গোলাপ জামুন মিষ্টি আমি একটাই নিয়েছি, কারণ মিষ্টি খেতে আমি সেরকম একটা পছন্দ করি না বলে, তাই জন্য আমি এক পিস মিষ্টি নিয়েছি। তারপর আইসক্রিম নিলাম, আইসক্রিমের উপরে কিন্তু আবার একটু চকলেট ফ্লেভার দিয়েছিল, আর শেষ পাতে ছিল কিন্তু মুখ শুদ্ধি করা পান, যেটা আমি একদমই খেতে ভুলে গেছি। যখন খাওয়া দাওয়া শেষে আমি বাড়ি ফিরছি তখন আমার মনে পড়েছে যে আমি তো পানটাই স্কিপ করে চলে গেছি। তো এই যে দেখো আইসক্রিমটা এখন আমি বসে বসে খাচ্ছি, কিন্তু ভিডিও করার ছোটো আইসক্রিমটা আমার গলেই গেছে। ভিডিও করতে গেলে না কোনো কিছুই মানে মন মতন খাওয়া হয় না, কিন্তু ভিডিও করবো না খাবো। তো আইসক্রিমটা খেয়ে নিলাম, বেশ ভালোই ছিল সব খাবার দাবার। তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে বলেছি, খাবার দাবার কেমন লাগলো সেটা তো আমি তোমাদের বলে দিলাম যে কেমন লাগলো। তো চলো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এবার তো বাড়ি ফিরতে হবে নাকি? তো চলো এবারে বাড়ি ফেরা যাক। তোমাদের কেমন লাগলো আজকের এই বার্থডে পার্টির ফুল ডেকোরেশন প্লাস এই হোটেলটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। দেখো আমি তো এই প্রথমবার এসেছি, আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, আর এরকম কোনো পার্টিতেই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের খুব সুন্দর সুন্দর অকেশনে তোমরা বুকিং করতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না। ভালো লাগলে কী কী করতে হয় জানো তো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বা